হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এই ভিডিওটা জানুয়ারি মাসের 30 তারিখে করা, আর আমি ভিডিওটা এডিট করতে পারছিলাম না, তার লিগে তোমার সাথে শেয়ার করতে পারছি না। আমরা 30 তারিখ গেছিলাম উদয়পুর মাতাবাড়িতে, তো তোমরা সাথে এই জার্নিটাই শেয়ার করব। আগরতলা টু উদয়পুর মাতাবাড়ি যে জার্নিটা তোমরা সাথে শেয়ার করব। আমরা সকাল সকাল রেডি হয়ে বাইরে পড়ছিলাম, মা বর্দি আর আমি মিলা আয়াসের মাতাবাড়ি পৌঁছাইছিলাম। প্রায় 2 ঘন্টা জার্নি করেছি, আয়া মাতাবাড়ি পৌঁছাইছি। তারপরে মা আর বর্দি পুকুর কাটিতে প্রথমে পা ধুয়ে নিয়েছে, আমি পেছন থেকে ভিডিও করতেছিলাম। তারপরে তারা আয়া পড়তে পারতে আমিও গেছি ভিডিও করতাম। এখান থেকে হাত পা ধুয়ে টিয়া তারপরে আমরা যেমন মনে ভোগ নিতাম, ভোগ নিয়ে এসে মায়ের পুজো দেওয়া লিগা তারপরে হাত পা ধুয়ে আয়া বললাম। এখানে আসলে মানে অনেকটা ফ্রেশ ফিলিং হইতেছিল, কারণ আমরা যে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির, এটা 501 সালে বানানো হয়েছিল। এই মন্দিরে অনেক অনেক মাহাত্ম্য আছে। মায়ের কাছে আয়া তুমি মন থেকে যদি কিছু চাও তাহলে ওই জিনিসটা তুমি পাইবা এইরকম আর কি। তো আয়াসে আমরা প্রথমে আমরা একটা মানুষ করা আসলাম আমার মার নামে, তার লিগা মানে পুজো দিতে আসলাম। বিশেষ করে মা অনেকটা অসুস্থ আসলো, তার লিগা মানুষটা করছিলাম। তো মা সুস্থ হয়েছে, তার লিগা পূজাটা দিতে আইসি। তো আমরা 1 কেজি পেড়া নিয়ে নিলাম। তারপর মার যত ভোগের সামগ্রী আছে, যা যা দিতে হয় কালী মায়ের, সব কিছু আমরা নিয়ে নিলাম। তারপরে আমরা বোর্ড দিয়ে এখানে মার নাম আর গোত্রটা লেখাইতেছে, যে গোত্রতে পুজোটা দেওয়া হইব আর কি। তারপর সব নিয়ে নিলাম, চুলা টুলা নিয়ে নিলাম আমরা। তারপরে আমরা চললাম মন্দিরের উদ্দেশ্যে। তখন বাজে প্রায় বেলা 1:30, আর 1:30 বাজে মানে মায়ের অন্য ভোগের সময় হয়ে গেছে, তার লিগে আমরা তাড়াতাড়ি করে মন্দিরের উদ্দেশ্যে যাইতেছিলাম। তারপরে দেখো বোর্ড দিয়ে পৌঁছে গেছে মন্দিরে। আয়া সেখানে অনেকটা ভিড় ছিল, তার লিগে আমি ভোগটা লইয়া ভিতর দিকে গেছি আর মা আর বর্দি পেছনে দাঁড়ায় আসছিল। তারপর ভোগটক দিয়ে আমরা মায়ের সামনে এলাম প্রণাম করতে। মায়ের একটা প্রণাম করলাম। দেখো মায়ের প্রণাম করার মার লুকটা জাস্ট ওয়াও আছে, মানে লুকিং লাইক আ ওয়াও টাইপ আসলে। মায়ের লুকটা অনেকটা ভালো লাগতেছিল, মনটাও শান্তি লাগতেছিল। তারপর বাবা ভোলেনাথের এখানে আয়া, বাবা ভোলেনাথের লিগে ফুল আনছিলাম, ওইটা অর্পণ করে দিলাম। তারপরে সবাই মিলে প্রণাম করে চরণামিত্র নিয়ে নিলাম এখান থেকে, ভোলানাথের এখান থেকে আর কি। চরণামিত্রটা নিয়ে তারপরে আইলাম, এসে ধূপকাঠি মোমবাতি জ্বালাই নিলাম সবাই। আর এইদিকে মায়ের যে ভোগ লাগানো ছিল পূজারি, ভোগটা নিয়ে বাইরে আইতেছিল, তার লিগে সবাই এখানে দাঁড়িয়ে জোগাড় দিতেছিল, কাঁসর বাজারটা ছিল। তো ওইখানে অনেকক্ষণ দাঁড়ালাম যে আমরা ভোগের প্রসাদ যদি একটু পাই, কারণ আমি এত বছর যাই মাতা বাড়িতে কখনো মানে মায়ের ভোগের প্রসাদ পাইছি না। তার লিগে মানে আমরা ওয়েট করতেছিলাম যদি একটু কপালে 2টা জায়গা, তো পুণ্যের আর শেষ হই নাই, তার লিগে বয়ে দিয়েছিলাম। তারপরে মায়ের ভোগটা শেষ করার পর আমরা চূড়া বাইন্ধা নিয়েছিলাম এখানে, উইশ বেল যেটা কয় এটা বাইন্ধা নাকি প্রণাম করে যদি ঠাকুরের কাছে কিছু কয় তাহলে ওই উইশটা বলে পূরণ হয়। তার লিগে আমরা 2 বোনে উইশ করে নিলাম। তারপরে আমরা ভোগের প্রসাদ অল্প একটু পাইছি, যা ওইটাই আমরা নিয়ে নিলাম, মানে এটা খাই আমার আরো তৃপ্তি লাগছে। তারপর এখানে যত পায়রা ছিল সবাই আমরা 2 বোনে মিলে খাওয়াইলাম, অনেকটা ভালো লাগতেছিল, কারণ ওদের সাথে সময় কাটানি মানে তো কইবার মতন। তারপরে আমরা মন্দিরের পরিক্রমা করে নিলাম 2 বোনে মিলে। আর পরিক্রমার মানে তো কইয়া লাভ, মানে এটার পরিক্রমা, মন্দিরের পরিক্রমা মানে অনেক অনেক কার্যকরী আর কি। ঠাকুরের কাছে তুমি পরিক্রমা করে যা চাইবা তুমি পাইবা। এরকম আমরা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির, ত্রিপুরার সবচেয়ে বেস্ট যদি কোনো মায়ের মন্দির হয়ে থাকে তাহলে সেটা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির। তো বলতি পরিক্রমার পরে আমিও পরিক্রমা করে নিলাম। আর ঠাকুরের কাছে তো মন ভৈরা মনের আশাগুলো 2 বোনে মিলে চাইয়া নিলাম, কারণ মনের আশা মা যদি পূরণ করে অবশ্যই মার কাছে আবার আমো। আর তোমরা সবাই মায়ের কাছে আয়া নিজের মনের আশা আকাঙ্ক্ষাগুলো কইও, দেখো মা সত্যি কইছি সব কিছু পূরণ করো, মা সত্যি সবাই সব আশা পূরণ করে। তাহলে তোমরাও আয়া মায়ের কাছে মনের আশাগুলো কইও, আর মনের আশাগুলো পূরণ করার লিগে মায়ের কাছে অনুরোধ করে যায়, দেখো তোমরাও মনের আশাগুলো পূরণ হইব। তারপরে আমরা মন্দিরটা একটু ঘুরে নিলাম। দেখো ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরটার লুকটা জাস্ট ওয়াও লাগে দেখতে। তো এখানে একটু আমরা মন্দিরের কাছে বইলাম, একটু ঘোরাফেরা করে নিলাম। বিকাল হয়ে গেছিল, প্রায় 3টা বাজে গেছিল তখন। আর এখানে অনেক বাচ্চারা অন্নপ্রাশন হইতেছে, তো তারা ফ্যামিলি মেম্বার্স এখানে আসছিল, তো সবার সাথে অনেকটা মজাই হলো। তারপরে দেখো দিকে বর্দি আর মা ফটো তোলার লিগে পোজ দিতেছিল আর আমি ছবি তুলে দিয়েছি। তারপর বর্দি বগিনে নামে আইতেছে মন্দির থেকে, আর মা আগে যেতেছে সবাই টাকা দিয়ে দেওয়া, কারণ এখানে যারা ভিক্ষে করতে বসেছে মানে ভিখারি, তারা তো কিছু না দিলে তো ভালো লাগে, মনটা শান্তি লাগে না। তার লিগে মা সবাই দিয়ে আইতেছিল আগে, আর আমরা পেছন আইতেছিলাম মায়ের। তারপরে আয়াসে এখানে দেখো অনেক দোকান বসেছে, কারণ মায়ের মন্দিরে এমন কোনো দিন নাই যে মেলা হয় না, এখানে সবসময় মেলা হয়। তো এখান থেকে বিস্কিট নিয়ে নিলাম। এখানে যে পুকুর আছে মায়ের পুকুর, ওই মাতাবাড়ি দিঘি কয়টারে, তো ওখানে এখন এসে যে মাছগুলো আছে, মাছ কচ্ছপ ওইগুলো থাকে পুকুরের মধ্যে, তো ওইগুলো খাবার দেওয়ার জন্য বিস্কুটটা নিয়ে এলাম আর কি কিনা। তো বিস্কুটটা নিয়ে সেটা দিলাম। দেখো কিভাবে মাছগুলো আয়া খাইতেছে, মানে দেখে সেটাও অনেকটা ভালো লাগতেছে যে তারা আয়া খাইতেছে, আমরা দিতেছি তারা খাইতেছে, মানে এগুলো একটা শান্তির জিনিস মনে হয় না? যেমন আমি একটা প্রাণীরে খাওয়াইতে পারতেছি, এটা মন বেড়াইতেছে, আমিও শান্তি পাইতেছি, ও শান্তি পাইতেছে। তারপরে আমরা এইদিকে এলাম, এদিকে আয়া সাথে দেখলাম আর কি দোকানগুলো। দেখো কত সুন্দর জিনিস, হাতে বানানো জিনিস, নর্মাল এমনি এন্টিক জিনিস কিনার মতো আছে। তারপরে আমরা আয়া পড়লাম একটা নিরামিষ হোটেলে, কারণ আমরা পূজা দিচ্ছি, তাহলে কাছে নিরামিষ খামো। তারপর আয়া পর আমরা নিরামিষ হোটেলে আয়াসেরা দুপুরে লাঞ্চটা করে নিলাম। দেখো দাদা রয়েছে, মানে আমরা যে গাড়ি চালিয়ে নিয়েছিল দাদা, ওই দাদা। তো তারপরে আমরা ভাত খাই নিলাম। লাঞ্চের মেনুতে আসলো 2 ধরনের চাটনি, তারপরে ডাল শাক ওইসবই। বিকাল মনে 4:30 বাজে, তখন আমরা বাইরের দিকে রওনা দিলাম। তো আমার ভিডিওটা এইটুকু, মানে ব্লগটা এইটুকু। ভিডিও ভালো লাগে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর শেয়ার করো, কমেন্ট করো। টাটা।